এ কথা না, দেখো অঙ্কটা কি বলেছে, ইন দ্য ফিগার গিভেন বিলো ABCD ইজ এ কাইট। কাইটের প্রপার্টিজ জানো? ডিসজয়েন্ট পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস আর ইকুয়াল। মানে এটা কাইট যদি হয়, এই সাইড আর এই সাইড ইকুয়াল, যেটা তোমার কোশ্চেনে বলে দিয়েছে, বলা উচিত না। এই সাইড ইকুয়াল, আবার এই সাইড ইকুয়াল। এটা হচ্ছে ডিসজয়েন্ট পেয়ার অফ অ্যাডজাসেন্ট সাইডস আর ইকুয়াল কাইটের। এটা সাইডের প্রপার্টি আর ডায়াগোনালের প্রপার্টি। কাইটের ডায়াগোনাল একজন আর একজনকে ইন্টারসেক্ট করে 90 ডিগ্রিতে। তার মানে এটা বাইসেক্ট না, ইন্টারসেক্ট। ক্লিয়ার? এবার আমরা কি চেয়েছে, বলে দিয়েছে ABCD ইজ এ কাইট ইন হুইচ BC ইকুয়াল টু CD, যেটা বলে দিয়েছে, বলা উচিত ছিল না। AB and AD, AB আর AD, EFG আর মিড পয়েন্টস অফ CD, EFG আর মিড পয়েন্টস অফ CD, BC and AB respectively, CD, BC, AB respectively, prove that EFG 90 ডিগ্রি। মানে তোমায় প্রুভ করতে হবে EFG 90 ডিগ্রি। ওকে। আর হচ্ছে দ্য লাইন ড্রন থ্রু G অ্যান্ড প্যারালাল টু FE বাইসেক্ট DA। এই G থেকে একটা লাইন ড্র করব যেটা FEর প্যারালাল, সেটা DA কে বাইসেক্ট করবে। মানে প্রুভ করতে হবে K মিড পয়েন্ট। ক্লিয়ার? তাহলে বোঝা গেল একটা কাইট দিয়েছে, বলেছে এই অ্যাঙ্গেলটা তোমার EFG 90 ডিগ্রি প্রুভ করতে। আর সেকেন্ড দিয়েছে এই G থেকে EF এর প্যারালাল যদি একটা লাইন ড্র করি, সেই লাইনটা AD কে বাইসেক্ট করছে, মানে K মিড পয়েন্ট প্রুভ করতে হবে। তাহলে দেখো যেটা দিয়েছে ABCD ইজ এ কাইট ইন হুইচ, যা দিয়েছে আমি লিখলাম, EFG আর মিড পয়েন্টস অফ CD, BC অ্যান্ড AB। ক্লিয়ার? টু প্রুফ যা দিয়েছে লিখলাম। এবার আমাকে কনস্ট্রাকশন করতে হচ্ছে। দেখো এই দুটো ডায়াগোনালকে আমি জয়েন করে দিলাম, জয়েন BD অ্যান্ড AC। ঠিক আছে, অলসো ড্র। আচ্ছা, আর কিছু লিখিনি তাই তো? আচ্ছা, এখানে আরেকটু লিখতে হবে, জয়েন BD অ্যান্ড AC, also join EF and FG, এটাও জয়েন করতে হবে। EF and FG intersect। দেখো EF আর FG ইন্টারসেক্ট করছে AC and BD at, এই দুটো পয়েন্টের নাম দিই, EF আর FG কাকে কাকে ইন্টারসেক্ট করছে, AC কে কি নাম দেব, I দিয়ে দিই, এটা H দিয়ে দিই, H, এটা I, at AC কে কোথায়, H and BD কে I। আর AC and BD পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট অ্যাট O দিয়ে দিই। পারপেন্ডিকুলারটা পরে পরে লিখছি, হ্যাঁ। তাহলে লিখবো AC and BD intersect each other at
দেখো যে কনস্ট্রাকশন করলাম না, সেটা আমি যেটা আছে আমি সেটাই করলাম, কিচ্ছু এক্সট্রা কিছু করলাম না। কি করলাম? এসি আর বিডিকে জয়েন করলাম, দেন কাকে জয়েন করলাম? ইএফ আর এফজি। এবার আমি দেখছি এই ইএফ এসিকে একটা লাইন একটা জায়গায় মিট করছে, আবার এফজি এই বিডিকে একটা জায়গায় মিট করছে। তাহলে সে দুটো জায়গার নাম দিয়ে দিলাম একটা এইচ একটা আই। এছাড়া আমি দেখতে পাচ্ছি এসি আর বিডি এরাও একজন আরেকজনকে ইন্টারসেক্ট করছে অ্যাট ওতে। তাহলে আমাকে এবার প্রুভ করতে হবে ইএফজি মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ইএফজি এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি প্রুভ করতে হবে। আমি এটাকে ব্লু মার্ক দিলাম, ব্লু ক্রস দিলাম, ঠিক আছে? আচ্ছা, কিভাবে প্রুভ করতে পারি আমায় কেউ বলতে পারো? কেউ কিছু ভাবতে পেরেছো যে কিভাবে আমি ওটাকে 90 ডিগ্রি প্রুভ করতে পারি? স্কোয়ার তো করা যাবে না, করা যাবে না। ওটাকে করা যাবে প্যারালোগ্রাম, কারণ ইয়ে প্যারালাল বিডি, তাই না? ইয়ে প্যারালাল বিডি না, মিড পয়েন্ট, তাই তো? কোন ট্রায়াঙ্গেলে? এই বিডিসি এই ট্রায়াঙ্গেলে ইয়ে প্যারালাল বিডি না, তাই তো? আবার এই ট্রায়াঙ্গেলের দিকে দেখাও, বিসিএ এফজি প্যারালাল এসি না, তাই না? তাহলে আমি যদি এই ছোট্ট কোয়াড্রেটারালটায় চলে আসি, ও আই এফ এইচ, ও আই এফ এইচ এ যদি চলে আসি, তাহলে আমরা বলতে পারি এইচ এ প্যারালাল ওয়ে, এইচ এ প্যারালাল ওয়ে বলতে পারি। একইভাবে বলতে পারি আইএফ বা এফআই প্যারালাল এইচও, পারি বলতে, তাই না? তাহলে এটা প্যারালোগ্রাম হয়ে যাচ্ছে না? আবার প্যারালোগ্রামের এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। তাহলে অপোজিট অ্যাঙ্গেলও কি ইকুয়াল না? 90 ডিগ্রি হবে না? তাহলে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে না? সব থেকে ইজিয়েস্ট প্রুফ, এটাকে ধরে তুমি প্যারালোগ্রাম প্রুফ করে দাও, তাই না? মিড পয়েন্ট থিওরেম। ওকে, তাহলে চলো করি এবার একটা ইজি প্রুফ। তা সেটা দেখার উপর ডিপেন্ড করছে তুমি দেখতে পাচ্ছ কি না। ইন ট্রায়াঙ্গেল, টমটম বোঝা গেছে? সিবিডি, ট্রায়াঙ্গেল সিবিডি, ই অ্যান্ড এফ আর দ্য অঙ্ক। আমি তোমায় বারবার বলতাম না এইসব খাতা দাও, তুমি বলতে হয়ে যাবে হয়ে যাবে। আরও কিন্তু আমি এখনো অ্যালার্ম করছি, আরও সামনে ভয়ঙ্কর দিন আসছে যদি আজকে থেকে নিজেকে চেঞ্জ না করো। কারণ তোমাদের আইডিয়া নেই তো কারুর 9-এ কি হতে পারে। আমি প্রত্যেক বছর দেখে আসছি তো, আমার খুব ভালো মতো আইডিয়া আছে বলেই আমি তোমাদের বারবার করে বলি 9-এর গল্পটা পুরো অন্য। যদি প্র্যাকটিস না করেছো, ডেলিটা ডেলি আর কিচ্ছু না, তাহলে কিন্তু খুব চাপ হবে। দেখো এখানে কমাতে পারিনি, ওখানে ফ্যান চালাবো, চালাচ্ছি চালাচ্ছি চালাচ্ছি। তাহলে ই অ্যান্ড এফ আর দ্য মিড পয়েন্টস অফ সিডি অ্যান্ড বিসি, তাই তো? দেয়ারফর ইএফ প্যারালাল বিডি বাই এমপিটি, ইন ট্রায়াঙ্গেল বিসিএ বা বিএসি, এফ অ্যান্ড জি আর দ্য মিড পয়েন্টস অফ বিসি অ্যান্ড কি বলছে টমটম? এবি। দেয়ারফর এফজি প্যারালাল এসি বাই এমপিটি। ক্লিয়ার?
in quad, OIFH, OIFH, HF প্যারালাল OI, রিজন কি দেবো পাশে? বিকজ ইয়ে প্যারালাল BD, তাই না? আর একইভাবে FI প্যারালাল HO, রিজন কি দেবো? FG therefore কোয়াডে আমি শর্টে লিখছি, কোয়াডটি ল্যাটারাল লিখতে হবে পুরোটা, ঠিক আছে? কোয়াড OIFH is a parallelogram angle ও না HOI 90 ডিগ্রি। কারণ রিজন কি দেবো? রিজন কি দেবো? diagonals of a kite intersect each other perpendicularly. Diagonals of a kite intersect each other at 90 degree. আচ্ছা এবার আমরা লিখতে পারি therefore angle EFG equal to HOI, কেন? অপোজিট অ্যাঙ্গেলস হবে প্যারালোগ্রাম, অপোজিট অ্যাঙ্গেলস দাঁড়াও এক সেকেন্ড, একটু উপরের দিকে নিতে হবে। অপোজিট অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম are equal, therefore EFG equal to 90 degree. Proved এটা এক নম্বর প্রুভড হলো, বোঝা গেল? বোঝা গেছে? আচ্ছা এটা এক নম্বর প্রুফ, হ্যাঁ বোঝা গেল? ভেরি ইজি প্রুফ। বাট কনস্ট্রাকশনে এই জায়গাটা একটু প্রপারলি লিখে নেবে, মানে পুরো নামটা কার সাথে মিট করছে, ইন্টারসেক্ট করছে। ভালো আছে এক্সাম? শুধু এই বইটা ভালো করে শুধু করে যেতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এটা একবারের জায়গায় 10 টাইমস করে যাও, 10 টাইমস হবে, অ্যাটলিস্ট 3 টাইমস করে যাও, 3 টাইমস তো করাই যায়, আর কিছু বাকি থাকে না। যে জায়গা থেকে কোশ্চেন তুলুক সব অ্যান্সার দেওয়া যায়। হয়েছে সবার? যাবো নেক্সটে। হ্যাঁ
কথা বলো না, টমটম হয়েছে? বাবা কোথায় ছিল? আচ্ছা, এবার আমাকে 2 নম্বর প্রুফটা করতে হবে। আচ্ছা, জিকে জিকে প্যারালাল কেন আমি করছি বলে দিয়েছে। লাইন ড্রন থ্রু জি, লাইন ড্রন থ্রু জি জি অ্যান্ড প্যারালাল টু এফি বলে দিয়েছে। তা জিকে কার প্যারালাল ড্র করছি আমি? এপি। কোশ্চেনে বলে দিয়েছে তোমায় এপি। এরকম ভাবে লিখে দিলে কি হবে? পাশে লিখতে হবে বাই কনস্ট্রাকশন। ঠিক আছে, আবার এপি বাই ইএফ। এপি এপি লিখছি প্যারালাল বিডি না, ফ্রম ইকুয়েশন 1, তাই তো? এটা এটা ইকুয়েশন 3 দিয়ে দাও, আর ইকুয়েশন 4 দিয়ে দাও। ফ্রম ইকুয়েশন 3 and 4 we can say জিকে প্যারালাল বিডি। পারি বলতে? হ্যাঁ, এবার আমি এখানে করছি ইন ট্রায়াঙ্গেল এবিডি জিকে প্যারালাল বিডি ফ্রম ইকুয়েশন 5। হ্যাঁ দিয়ে দাও। অ্যান্ড জি ইজ দ্য মিড পয়েন্ট অফ, কার মিড পয়েন্ট বলে দিয়েছে? এবি বলেছে না? এটা গিভেন না? তাহলে এটা মিড পয়েন্ট, এটা প্যারালাল, তাহলে এটা কি হবে? কে এটা মিড পয়েন্ট হবে না? বাই কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেম, দেয়ারফর কে ইজ দ্য মিড পয়েন্ট অফ এডি বাই সিএমপিটি। আচ্ছা, কেউ সিএমপিটি পরীক্ষায় লিখে দিও না, কনভার্স অফ মিড পয়েন্ট থিওরেমই লিখো, আমি শর্টে একটু লেখার জন্য করছি। তাহলে দেয়ারফর লাইন ড্রন থ্রু জি অ্যান্ড প্যারালাল টু এপি বাইসেক্ট দিয়ে, তাই তো? দেয়ারফর লাইন ড্রন থ্রু জি অ্যান্ড প্যারালাল টু এপি বাইসেক্ট দিয়ে, এটাই আমাকে প্রুভ করতে দিয়েছে, এটাই আমি প্রুভ করলাম। এই সেই সাথে আমার চ্যাপ্টারের সব অঙ্ক ডান। বোঝা গেছে? এরপরের চ্যাপ্টার পাইথাগোরাস। বোঝা গেছে তো অঙ্কটা? সুন্দর অঙ্ক, দুটো পার্টে আছে। এই যে এই যে এই যে কথা না, কথা না, এই যে প্যারালালটা আমি ড্র করলাম, এটা ইচ্ছা মতো ড্র করলাম না, কোশ্চেনে আমাকে বলে দিয়েছে। ঠিক আছে?